সপ্তাহের প্রথম দিনে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন তিনি। এ নিয়ে আরও জানবো, সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন। ইমন, জানাবেন প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি কি রয়েছে? কৌরি, আজকে সপ্তাহের প্রথম দিনই সকাল প্রায় ৯:৩০টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান উনি সচিবালয়ে প্রবেশ করেছেন। ওনার মন্ত্রিপরিষদ বিভাগের যে ওনার নিজ কক্ষ রয়েছে সেখানে উনি ওনার দিনের কর্মসূচিগুলো শুরু করেছেন। আজকে বেশ কিছু কর্মসূচি ওনার রয়েছে সচিবালয়ে। সেটির মধ্যে প্রথম ছিল আজকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তার সাথে একটি সৌজন্য সাক্ষাৎ এবং বৈঠক ছিল, যে বৈঠকে উনি বাংলাদেশের পররাষ্ট্রনীতি কী হবে, আগামী দিনে বাংলাদেশের বিভিন্ন দেশের সাথে পররাষ্ট্র নীতিগুলো কিভাবে কাজ করবে সেই বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন। এবং ওনার সাথে সৌজন্য সাক্ষাৎটি শেষ হওয়ার পরই একটি বৈঠক শুরু হয়েছে। সেটি হচ্ছে যে সৌদি আরবের যে রাষ্ট্রদূত রয়েছে তার সাথে একটি সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একটি বৈঠক চলছে। এই মুহূর্তে বৈঠকটি চলছে। আমরা দেখেছি যে এই বৈঠকটিতে মধ্যপ্রাচ্যের সাথে এবং সৌদি আরব একটি বড় শ্রমবাজার রয়েছে। সৌদি আরবের সাথে ব্যবসা বাণিজ্যের প্রসার কিভাবে করা যায় এবং পাশাপাশি সৌদি আরবের শ্রমবাজারে বাংলাদেশ কিভাবে আরও বেশি সংখ্যক শ্রমিক পাঠাতে পারে, এই সমস্ত বিষয়ে তারেক রহমানের সাথে সৌদি রাষ্ট্রদূতের একটি বৈঠক চলছে এই মুহূর্তে। আমরা দেখেছি যে এই বৈঠকে যোগ দেওয়ার জন্য আমরা অর্থ উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী উনি কিছুক্ষণ আগেই প্রবেশ করেছেন এবং অর্থ প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি উনিও এই বৈঠকে অংশ নেওয়ার জন্য কিন্তু আমরা দেখেছি যে ভিতরে প্রবেশ করেছেন। তো এই বৈঠকটি কিছুক্ষণের মধ্যে শেষ হবে। শেষ হওয়ার পরে হয়তো আমরা বলতে পারবো যে পরবর্তীতে কি কি সিদ্ধান্ত হয়েছে। আরেকটি বিষয় যেটা জানিয়ে রাখি সেটা হচ্ছে যে এই বৈঠকটি শেষ হলে পরে আরেকটি বৈঠক আছে, সেটি হচ্ছে যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে তৃতীয় টার্মিনালটি রয়েছে সেটি কিন্তু মোটামুটি ৯৫% কাজ সম্পূর্ণ হয়েছে। সেটি এখন অপেক্ষায় আছে কবে এটি চালু হবে। কিন্তু এই শাহজালাল আন্তর্জাতিক টার্মিনাল 3-র যে অপারেটিং, এটি কি বিদেশি কোনো কোম্পানিকে দেওয়া হবে নাকি বাংলাদেশের কোনো কোম্পানি এটি অপারেট করবে? এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে, যে কারণে আমরা দেখেছি কিছুক্ষণ আগে বিমানমন্ত্রী এবং বিমান প্রতিমন্ত্রী তারা দুইজনই কিন্তু এই মন্ত্রিপরিষদ বিভাগের যে প্রধানমন্ত্রীর কার্যালয় রয়েছে সেখানে প্রবেশ করেছেন এবং তাদের সাথে একটি বৈঠক হবে। প্রায় দীর্ঘ ঘণ্টাখানিক এই বৈঠকটি চলবে। এরপরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আরও কিছু কর্মসূচি রয়েছে, যেমন প্রশাসনিকভাবে সচিবালয়কে আরও গতিশীল করার জন্য এবং সারা দেশের প্রশাসনকে আরও কার্যকরভাবে গতিশীল করার জন্য এবং বিএনপির যে নির্বাচনী ইশতিহার রয়েছে সেগুলো আরও দ্রুত বাস্তবায়নের জন্য, প্রশাসনকে চাঙ্গা করার জন্য বিভিন্ন দপ্তরের সচিব এবং বিভিন্ন দপ্তরের মন্ত্রী প্রতিমন্ত্রীরা কিন্তু সাক্ষাৎ করবেন বলে আমরা জানতে পেরেছি। এইভাবে বিকাল পর্যন্ত তার কর্মসূচি রয়েছে। বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের সাথে তার একটি বৈঠক রয়েছে এবং সেখানে উনি সার্বিক দিক নির্দেশনা দিবে যে সেই মন্ত্রণালয়ের কার্যক্রম কিভাবে পরিচালিত হবে। কৌরি, এখনকার মতো আমার হাতে থাকা সর্বশেষ এই ছিল সচিবালয়ের সর্বশেষ সংবাদ। ইমন, ধন্যবাদ আপনাকে।